এই যে মসজিদে আজ আমরা প্রোগ্রাম করতেছি, এই মসজিদটাও নির্মাণ করেছেন মরহুম আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। তো সেখানে আমরা 12 সালের পর থেকে আর প্রোগ্রাম করতে পারি নাই। এটি হচ্ছে কপাল পোড়াদের সিদ্ধান্ত, তাই না? লোকেরা বলে স্বৈরাচার, আর কি বলে ফ্যাসিস্ট। আমি এগুলোকে কম বলি, আসলে এরা ছিল পাপিষ্ট। পাপ এমন ভাবে করেছে যে আল্লাহর ঘরে বসে আল্লাহর দ্বীনের কথা বলতে দেওয়া যায় না। কোরআন ও হাদিসে যা আছে ইমাম সাহেবান বলতে পারেন না। একামতে দ্বীনের আন্দোলনের মানুষেরা হলো এই জমিনের শ্রেষ্ঠ মানুষ। একামতে দ্বীন একটা পড়িয়েছে, এই বইয়ের মধ্যে আপনারা আমরা পড়েছি যে সব ফরজে শ্রেষ্ঠ ফরজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ, বাংলাদেশে 4 লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত হলো। একটা সত্যি বলেছেন আল্লাহ আকিমুস সালাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুদ দ্বীন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন প্রতিষ্ঠা করো, দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। পাপিষ্টরা আমাদেরকে বাধা দিয়েছিল, আল্লাহ পাপিষ্টদেরকে খতম করে দিয়েছে। আমরা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইনি। এই সমস্ত পাপিষ্টদের বিরুদ্ধে যে ধরনের আন্দোলন করা প্রয়োজন ছিল আমরা পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র নামক তার বান্দা বান্দীদেরকে দিয়ে আবাবিলের সহযোগিতায় কোন রকম বিমানে পালাইলো। মানুষ পালায়, কিন্তু এইভাবে পালায় এটা আমরা জানি। একেবারে সকল এমপি, সকল মন্ত্রী যাদের স্লোগানে থর করে কাঁপত মাঠ, আপনারা আমরা বলতেন আমাদের কোনো ভবিষ্যৎ নাই, কি বলেন বলতেন কিনা? আর ওনাদের পরিকল্পনা ছিল 41 সাল পর্যন্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাস, এখন পরিচয়টা পর্যন্ত দেয়নি। বিরাট নেতা ছিল, বলে ভাই কত বলে আত্মগোপন করেছেন। এই শাস্তিটা কে দিলেন? কে দিলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারেন, তিনি সবকিছু করেন। বাংলাদেশের এই ভূখণ্ডে আমরা মাথা করে কথা বলবো, এই সরকারের পতনের পর আমিরে জামাতকে হন্যে হয়ে খুঁজতেছে সেনাপ্রধান। হন্যে হয়ে কোথায় আছে, কেমনে তাকে নিয়ে যাবে? এবং বক্তৃতায় যতক্ষণ কথা বলেছে এর মধ্যে 3 বার আমিরে জামাতের নাম সে বলেছে। আল্লাহ তাআলা এই যে রহমত আমাদের প্রতি করেছেন, একটু ছোট্ট ইন্টারভিউ নেই। আল্লাহ যে পরিবেশটা দিলেন, আমাদের কথাকে বলিষ্ঠভাবে, আল্লাহর কোরআনের কথাকে বলিষ্ঠভাবে পেশ করার যে সুযোগ দিলেন, এজন্য সালাতুস শুকর আদায় করে দোয়া করেছেন। কে কে একটু হাত তুলে দেখি। হাত বেশ কয়েকটা উঠছে, কিন্তু হাত ওঠা দরকার ছিল প্রত্যেকটা। কি বলেন? আজকে আদায় করবে তারাবি করে, কেননা এই নিয়ামত দিয়েছেন আল্লাহ। এই জমিনে মাওলানা আব্দুর রহিম, সৈয়দ আবুল আলা মওদুদীর অধিকাংশ বই এবং তাফসীরের অনুবাদ করেছেন। তা পড়ে পড়ে গোটা বিশ্বের মুসলমানেরা ইসলামী আন্দোলন শিখেছে। মাওলানা
আব্দুর রহিম যেদিন মারা গেলেন, ভাগ্যক্রমে সেদিনে আমি ঢাকা পৌঁছলাম। বাইতুল মোকাররমে নামাজের জানাজা হলো, আর আজিমপুর কবরস্থানে দাফন করা হলো। আমি বাসায় গেলাম, লাশের সাথে বাইতুল মোকাররমে আসলাম, দাফন সম্পন্ন করে বিদায় হলাম। তখন আমি পিরোজপুর জেলা শিবিরের সভাপতি। একটা বক্তব্য শোনাবার জন্য এই কথাটা আমি তুলেছি। আপনাদের প্রিয় মানুষ, যার জন্য এখনো আপনারা কাঁদেন, মা বোনেরা কাঁদেন, অগণিত নফল রোজা রয়েছে। আমাদের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব মাওলানা দেদাওয়ার হোসেন সাইদি বাইতুল মোকাররমে তিনি বক্তৃতায় বললেন, প্রিয় দেশবাসী, আজ আজিমপুর গোরস্থানে কোন ব্যক্তিকে দাফন করা হবে না। আজিমপুর গোরস্থানে বাংলাদেশের কুতুবখানাকে দাফন করা হবে। এখন বলেন, কত বড় ব্যক্তিত্বের মুখের এই কথা আজও আমি মুখস্থ করে রেখেছি। প্রিয় ভাইরা, সময় ইফতারি বিতরণ করতে হবে। ইফতারির জন্য সময় লাগবে, এই জন্য আমি দীর্ঘ কথা বলবো না। দুইটি পয়েন্টে কথা বলে শেষ করে দিতে চাই। যার লক্ষ্য মসজিদ বুকে ধারণ করে যে মুসলমানেরা আছে, এই মসজিদের আলোকে আমরা মহান জাতীয় সংসদটাকে পরিচালনা করতে চাই। কারণ আল্লাহ বলেছেন, এই দিন হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, আর ইনসাফ প্রতিষ্ঠা এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। তাহলে ইনসাফ ছাড়া তাকওয়ার সর্বোচ্চ গুণাবলী অর্জন করতে পারবো না। এখন এই ইনসাফ কেমনে কায়েম হবে? বাংলাদেশের একটা পদ্ধতি, একটা নির্বাচন আছে। এই নির্বাচনে আপনারা আমরা আমাদের পবিত্র ভোটটা দিব। এই ভোটে আল্লাহ পন্থী লোকজনকে তাদের পক্ষে আমরা রায় দিলে সংসদে ইসলামের সব আইনগুলি পাস হবে। নামাজের ব্যাপারে 82 আয়াত, হুকুম আহকাম প্রতিষ্ঠার আয়াত হচ্ছে 500। এখন আমরা কতকাল অপেক্ষা করব? এই জন্য সামনে যে নির্বাচনটা আসবে, সেই নির্বাচনে বদরি সাহাবীর পদাঙ্ক অনুসরণ করে আজকের এই বদর দিবসে আমাদের শপথ হবে, আমরা আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে পৌঁছে দেব। আর সেক্ষেত্রে পিরোজপুর 2 আসনে বিজয়টা নির্ভর করে ভান্ডারিয়ার উপরে। ভান্ডারিয়া থাকবে যেদিকে, বিজয় হবে সেদিকে। ভান্ডারিয়ার লোকজনের, আমার সামনে যে দিদি ভাইরা আছেন, হযরত উলামায়ে কেরাম আছেন, আপনাদের নেতৃত্বে এই 2 আসনের প্রার্থীকে সংসদে পৌঁছাবেন আপনারা। খালি ভান্ডারিয়া না, কাউখালী, দেশারাবাদ, ব্যাপক প্রস্তুতি আমাদের নিয়ে চেষ্টাটা করতে হবে। কেননা আগে ইসলাম বিজয়ী হয়েছে জিহাদের মাধ্যমে, বদরের যুদ্ধে। এজন্য আমি বলি, রমজান মাস কোরআন নাযিলের মাস, রমজান মাস সিয়াম সাধনার মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, রমজান মাস যুদ্ধের মাস, রমজান মাস কোরআনকে বিজয়ী করার মাস। আমরা যদি শপথ নিতে পারি, তাহলে আজকে ইফতার মাহফিল শপথ। কি বলেন, ইফতার মাহফিল কি শপথ? আর এক্ষেত্রে মানুষের সবচেয়ে প্রিয় হয়েছে জান আর মাল। আল্লাহ বলেছেন একজন ক্রেতা, তিনি বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের জান আর মাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। আমরা বিক্রি করেছি। আমরা বিক্রেতা কিনেছেন মোহাম্মদুল্লাহ,
আল্লাহর কাছে বিক্রি করতে পারলে নিশ্চিত আমাদের জন্য আল্লাহর জান্নাত। আমরা কি আল্লাহর জান্নাত পেতে চাই? জান্নাত যদি পেতে হয় তাহলে আমাদের জান মাল সব কিছু নিয়োগ করে ইসলাম কায়েমের জন্য ভূমিকা রাখতে হবে। মহান আল্লাহর আলামিন আমাদের সকলকে আমাদের দিনের আন্দোলনে খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমর, সাহাবায়ে কেরামের কোন ভূমিকা রাখার সিদ্ধান্ত হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।